এবার গরমকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসতে চলছে ঝড় বৃষ্টি। গত কয়েকদিন ধরে জ্বালাপোড়া গরম থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসতে চলছে বাংলার পূর্ব অঞ্চলে। জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বিশ্বের বড় বড় আবহাওয়ার মডেলগুলো। কিন্তু কোন দিকে আসতে চলছে এই ঝড় বৃষ্টি এবং কোন দিকে প্রচুর গরম থাকবে দেখে নেওয়া যাক এক নজরে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে তাপমাত্রায় নিয়ে আসলাম। দেখুন ব্যাপক গরম, এখানে দেখুন তাপমাত্রা পাড়াতে এক ধাক্কায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। ম্যাপটা বড় করে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন মেদিনীপুরে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ কিন্তু উঠে গেছে এবং এদিকে দেখুন কলকাতা এবং এর আশেপাশে বেশ কিছু এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এলাকাও প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করে তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। এদিকে বাঁকুড়ার দিকে দেখুন প্রায় 43 এবং এখানে জামশেদপুর 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এবং দামবাজারের দিকে দেখুন প্রায় যে বড় করে আকার এখানে 43 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে এবং পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর এখানে প্রায় 41 রয়েছে এবং পাবনার দিকে দেখুন তাপপ্রবাহ প্রায় 40 এবং ফরিদপুরে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, খুলনাতে 39, যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে প্রায় 42.6 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপপ্রবাহ ঢাকা বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রাজশাহী বিভাগের দক্ষিণের অংশে এবং এখানে খুলনা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখি এখানে তাপপ্রবাহ প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রয়েছে এবং আরও উত্তর যদি যায় জলপাইগুড়ি এই অঞ্চলের দিকে তাপপ্রবাহ 34, 31 এরকম রয়েছে। এখানে তেমন তাপপ্রবাহ কিন্তু নেই। বাংলায় দেখুন দুর্গাপুর এখানে 32, সিলেট বিভাগের উপর তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে, এখানে 31 পর্যন্ত কিন্তু রয়েছে এবং ঢাকায় 38 বেশিরভাগ অঞ্চলে। আর এদিকে যদি কুমিল্লার দিকে নজর করি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ত্রিপুরাতে অনেকটাই কম রয়েছে। রাঙ্গামাটির দিকে তাপপ্রবাহ তেমন নেই, 34 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে স্বাভাবিক অবস্থা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 32, এখানে মেঘের আনাগোনা থাকতে পারে, বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত, যা আমরা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে একবার আমরা একটু স্যাটেলাইট ইমেজে ফিরে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলার কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ, দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার বৃষ্টির কোনো দেখা নেই। উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। সিলেট বিভাগের আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের আভাস রয়েছে এবং এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি, তবে এখানে আকাশ মেঘলা থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা সরাসরি বজ্রসহ ঝড় বৃষ্টি মোড়ে চলে আসলাম। বৃষ্টিপাতের যে আপডেট উঠে আসছে বিশেষ করে দেশের একদম পূর্বাঞ্চলের দিকে আজও বজ্রসহ কিছুটা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। দেখুন এখানে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার রিপোর্টে খুলনা এবং বরিশাল বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এখানে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ একটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে একদম উত্তরের এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো এখানে কোন কোন অঞ্চল রয়েছে আমরা একটু দেখিয়ে দিই। এখানে মতিরহাট দেখুন বরিশাল বিভাগের পূর্ব দিকে ফরিদগঞ্জ এই অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের এই যে একদম উত্তরাঞ্চলের দিকে খাগড়াছড়ি অথবা আরও উত্তরে এই যে পাহাড়ি অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। দিঘিনালা এবং আরও উত্তরে উদয়পুরের দিকে রয়েছে ত্রিপুরা অঞ্চল, আগরতলা, তারপরে এখানে কুমিল্লার আশেপাশে অঞ্চলে এবং এখানে সিলেট বিভাগের উপর অলরেডি ঝড় বৃষ্টিপাত থাকছে। প্রতিদিনই কিন্তু সিলেট বিভাগের উপর বৃষ্টির আভাস কিন্তু থাকে। গতকাল রাতেও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দেখা গেছে এবং আজ রাতে এবং আগামীকালও অনেক এলাকায় কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং আগামীকাল সোমবার 22শে এপ্রিলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ পরিষ্কার, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দেখুন তবে এদিকে ভারতের দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। মঙ্গলবার 23 তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের তেমন আভাস নেই। পশ্চিমবঙ্গের মাত্র দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এছাড়া আগামী 24শে এপ্রিল নাগাদ কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে। দেশের পূর্ব অঞ্চলের জন্য সুখবর রয়েছে, মূলত বৃষ্টিপাত থাকছে কিছুটা হালকা মাঝারি ধরনের হলেও, তবে পশ্চিমবঙ্গ থেকে বাংলার বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা একটু আপনাদেরকে আগামীকালের তাপমাত্রাটা একটু আমরা দেখাবো। আগামীকাল 22শে এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে আগামীকালও বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা। খুলনাতে 39, এখানে কলকাতায় দেখুন 40 পর্যন্ত, মেদিনীপুরে এখানে এই যে মেহেরপুরে 42, রাজশাহীতে 40 এবং খড়গপুরে দেখুন প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 41 এবং চন্দ্রনগর এখানে দক্ষিণ 24 পরগনাতে 40 থাকবে, এখানে এই যে উত্তর 24 পরগনা এখানে কিন্তু 40 থাকবে এবং মেদিনীপুর এখানে 43 পর্যন্ত থাকবে। ঝাড়গ্রাম এখানে সব এলাকায় কিন্তু তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এবং পুরুলিয়ার দিকেও 40 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ। তারপর নদিয়া এখানেও 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলার এখানে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় 40-এ থাকবে তাপপ্রবাহ, ঢাকাতে দেখুন 40-এ। মূলত আগামীকালও কিন্তু বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা এবং গরমে পড়ে যাবে অনেক অঞ্চল। আমরা একটু চরম সতর্কতা মোড যদি দেখি, দেখা যাচ্ছে ব্যাপক গরম। দেখুন এই যে রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক গরম তীব্র, এই যে এখানে রোদের কিরণ অনেকটা বেশি। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া একদম পড়ে যাচ্ছে এরকম। এই যে ফরিদপুরে দেখুন একদম লাল কালার হয়ে গেছে। ঢাকা বিভাগের উত্তরে রয়েছে নাগারপুর, কাপাসিয়া, এখানে তাপমাত্রা কম থাকলে কিন্তু অনেকটাই রোদের কিরণ বেশি থাকতে পারে, গরম কিন্তু বেশি থাকতে পারে। এদিকে ময়মনসিংহতে দেখুন, কিশোরগঞ্জে সব অঞ্চলটুকুর মধ্যে কিন্তু ব্যাপক গরম থাকতে পারে। এদিকে কলকাতায় দেখুন প্রায় এই যে এখানে এবং খোলাঘাটে দেখুন এবং উত্তর 24 পরগনা এলাকাটি এবং দক্ষিণ 24 পরগনা এলাকা, হালদিয়া, মেদিনীপুর এখানে রয়েছে, উত্তর মেদিনীপুর এখানে পূর্ব মেদিনীপুর সব এলাকায়, খড়গপুর তীব্র গরম এবং দুর্গাপুর দেখুন, শিউরি, পুরুলিয়া, বাঁকুড়া, তারপর এখানে বর্ধমান, কাতুয়া সবটুকু এলাকায় কিন্তু তীব্র গরম কিন্তু দেখা যাচ্ছে। রোদের কিরণ কিন্তু অনেকটা বেশি থাকতে পারে এবং এর পরের দিনও কিন্তু বেশ কিছু এলাকায় তীব্র গরম থাকতে পারে, ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম বিভাগের এই যে সব এলাকায় কিন্তু পরবর্তীতে গরম কিন্তু আরও অনেকটাই বাড়তে পারে। এই মুহূর্তে আরও একটি আপডেট রয়েছে, বিশেষ করে দেশের উপর এখানে দক্ষিণে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস চালু রয়েছে। এটি আমরা একটু বায়ু মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাই, বায়ুর জাপটা মোড়ে গিয়ে একটু আমরা দেখব। তো দেখতে পাচ্ছি দেখুন কত কিলোমিটার বেগে যাচ্ছে, এখানে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। যে চকরিয়া 43, এখানে 43 কিলোমিটার বেগে, কুতুবদিয়া 43 এবং চট্টগ্রামে প্রায় 46 কিলোমিটার বেগে ঘন্টায় ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং আগামীকাল অব্যাহত থাকতে পারে। ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ, লালমোহন এই যে সবটুকু এলাকায় দক্ষিণা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরের দিন মঙ্গলবার 23শে এপ্রিলের যে আপডেট ওটা আসছে সেটি আমরা 23 তারিখ থেকে মূলত ঝড়ো বাতাস অনেকটাই কমে আসতে পারে দক্ষিণ অঞ্চল থেকে। আগামী 22 তারিখ কিন্তু অব্যাহত থাকতে পারে, 23 তারিখ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি কতটা দুর্যোগে দেখি, আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে কোনো বড়সড় দুর্যোগ কিন্তু আসতে দেখা যাচ্ছে না। সমুদ্র অঞ্চল একদম স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। তবে বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আরও একটি মডেল থেকে, বিশেষ করে এই যে নতুন মাসের শুরুতে একটি বৃষ্টি দেখা যাচ্ছে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড একটি ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, অবশ্যই আমরা জানাবো, তো সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।